কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লহমাত্রেন সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীবের সাধু সঙ্গ করয়। সব ভাগ্যে হয় না, এখানে আসার জন্য স্বীকৃতির দরকার হয়, তাই না মা? ভগবান যদি নাচায়, কেউ তাকে নাচাতে পারবে? পারবে না। তাই শাস্ত্র বলছেন কোনো ভাগ্যে কোনো জীবের, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলে দিলেন, অদ্যাপিও সেই লীলা করে গোরারাই, কোনো কোনো ভাগ্যবানই তাহা দেখিবারে পায়। সবাই পারবে না, কোনো কোনো ভাগ্যবান পারবে। তবে সেই ভাগ্যের উদয় কখন হবে? যদি এই সাধু সঙ্গ করা যায়। তাই এই সাধু সঙ্গ নিমিত্ত আজ আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। তাই আজ বৃন্দাবন লীলা দর্শন করার পূর্বে আজ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করব। যিনি এই নবদ্বীপে কলিযুগ পাবন অবতার আমার গৌরাঙ্গ সুন্দর চৈতন্য মহাপ্রভু কেন এলেন, তাকে কে আনলেন, আমার চৈতন্য মহাপ্রভু কে ছিলেন? প্রথম প্রশ্ন, আমাদের চৈতন্য মহাপ্রভু কে? শাস্ত্র বলছেন, যিনি সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, এই তিন যুগে ভগবান সরৈশ্বর্যপূর্ণ ছিলেন। কিন্তু আমার কলিযুগে ওই নবদ্বীপের মাটিতে শচী গর্ভ সিন্ধু মাঝে আমার গৌর সুন্দর আবির্ভূত হলেন শচী গর্ভ সিন্ধু মাঝে। কিন্তু তাকে আনলেন কে? আমাদের আপনাদের মতো সাধারণ কেউ নয়। ও মা, কেমন গল্প জুড়েছে দেখেছ? বলে কি করব, বাড়িতে তো সময় পাই না, এখানে এসেছি, ও গান করতে এসেছে, করে চলে যাব, আমরা একটু গল্প করে নি, আর কি সময় সুযোগ পাবো? প্রথমেই বললাম না, আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদীর শোভা গোরা, পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, হরি নামের শোভা তেমন ওগো, যেমন ভক্ত মণ্ডলী। নাম হবে আপনাদের দেখে, লীলা দর্শন হবে আপনাদের মতো ভক্ত চরণ দর্শন করে। কিন্তু আপনাদের মতো ভক্তেরাই যদি লীলার মাঝে ব্যাঘাত ঘটায়, সেখানে কি লীলা ভালোভাবে আস্বাদন করা যায়? এমনিতেই তো আসর অনেক দূরে, ভক্ত অনেক দূরে, কাছাকাছি না আসলে কি ভালোবাসা বাড়ে? বাড়ে না। তাই মা, জায়গা কিন্তু সবাই মানিয়ে নিন, সবাই একটু শান্তভাবে লীলা আস্বাদন করুন। এতে কি হয় বলুন তো? আপনারা কথা বলছেন, আপনারা চঞ্চল হচ্ছেন, এতে আমি লীলা রস আস্বাদন করতে আমার অসুবিধা হবে, আর করাতেও অসুবিধা হবে। তাই চলুন, আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, তিনি এই কলির যুগের মাটিতে এসে শচী গর্ভ সিন্ধু মাঝে এলেন। কিন্তু তাকে নিয়ে এলেন কে? অদ্বৈত প্রভু, যিনি মহাপ্রভুর থেকে 52 বৎসরের বড়, আমার অদ্বৈত প্রভু। আমার অদ্বৈত প্রভুকে দেখেছেন? হরি বল। কেউ অদ্বৈত প্রভুকে দেখেছেন? এই অদ্বৈত প্রভু দুটি বাহু তুলে নাম করেছে, আর প্রভুকে ডেকেছেন কেমন ভাবে? বদনে বলছেন, জয় জয় রাধা রমন হরি বল, হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি
করছেন? বলো, একবার বদনে বলো, কি বলবে জানো? আমা আপনারা বলবেন তো? আচ্ছা, বাহুটা কি তোলা যাবে? অসুবিধা নেই তো? কষ্ট হবে না তো? দেখি সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি। আরে হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। আরে হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি জয় বল। জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। আজ আমার অদ্বৈত প্রভু, আমার অদ্বৈত প্রভুকে দর্শন করেছেন কেউ? হ্যাঁ, আপনাদের এখানে বাড়ি তো নাকি? দেখেছেন? আচ্ছা, পঞ্চতত্ত্ব দর্শন করেছেন? পঞ্চতত্ত্ব দর্শন করেছেন, হ্যাঁ কি না? হ্যাঁ, পঞ্চতত্ত্বের মাঝখানে কে আছে? হ্যাঁ, পঞ্চতত্ত্ব সবাই দর্শন করেছেন, হ্যাঁ কি না? করেছেন তো? তা অদ্বৈত প্রভু মাঝখানে কে দাঁড়িয়ে আছে? দুটি বাহু তুলে। পঞ্চতত্ত্বের মাঝে কে দাঁড়িয়ে আছে? আমার মহাপ্রভু। দেখেন না, দুটি বাহু তুলে দাঁড়িয়ে রয়েছেন। ওইটি হলেন মহাপ্রভু। তারপরে কে আছেন? নিত্যানন্দ প্রভু। বলরামের অবতার আমার নিত্যানন্দ প্রভু। আর ডান দিকে আছেন আমার গদাধর। তারপরে শ্রীবাস। আর যিনি নিত্যানন্দ প্রভুর পরবর্তীকালে আছেন কে? ওই যে সাদা গোপ, সাদা দাড়ি, দেখেছেন? এবার চেনা যাচ্ছে? হ্যাঁ, উনি হলেন আমার অদ্বৈত প্রভু। হরি বল, হরি বল। এই অদ্বৈত প্রভু 1 বৎসর 2 বৎসরের সাধনা নয়, 12টা বৎসর সাধনা করলেন আমার মহাপ্রভুকে আনার জন্য। অদ্বৈত প্রভু 12 বৎসর ওই সুরধনী গঙ্গার জলে তুলসী পত্র নয়নের জলে অর্পণ করে আর বলে, প্রভু তুমি তো বলেছ, তুমি তো গীতায় বলেছ, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। भावामि जुगे जुगे यदा यदा हि धर्मस्य, যখন যখন ধর্মের, গ্লানির ভবতি ভারত, এই ভারত, এই ধর্ম গ্লানিতে ভরে যাবে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম, সাধুদের পরিত্রাণের জন্য, দুষ্কৃতীদের বিনাশের জন্য প্রভু তুমি তো যুগে যুগে অবতীর্ণ হয়েছ। দেখো প্রভু, একবার এই কলির যুগের মাটিতে এসে দেখো, আজ তোমার কলির জীব কি দুর্দশা, তারা যে তোমায় ভুলে আছে প্রভু। একবার তুমি এসো প্রভু, একবার এসে দর্শন করো, তোমার এই কলির জীবকে তুমি উদ্ধার করো প্রভু। 12টা বৎসর নয়নের জল দিয়ে তুলসী পাতা ভাসিয়ে দেয় ওই সুরধনী গঙ্গার জলে। যেদিন 12টা বৎসর পূর্ণ হবে
প্রভু তুমি আমায় ইশারা দিলে না, তবে কি তুমি আসবে না দয়াময়? তুমি তো বলেছিলে, তুমি কথা দিয়েছিলে এই কলির জীবকে উদ্ধার করবার জন্য তুমি অবতীর্ণ হবে, তুমি আসবে না। শোনো প্রভু, আজ আমার 12টা বৎসর সাধনা পূর্ণ হবে, তুমি তো এলে না। আমি যখন এই কলির জীবের জন্য তোমাকে আনতে পারলাম না, আমি এই সুরধনী গঙ্গার জলে আমার প্রাণটা বিসর্জন দেব। আর যেই না এ কথা বলেছে, ভক্তাধীন ভগবান কি আর থাকতে পারে মা? অদ্বৈত প্রভুকে ইশারা দিলেন, তুলসী যখন ভেসে চলেছে স্রোতের দিকে না ভেসে স্রোতের অনুকূলে ভেসে চলেছে, আর অদ্বৈত প্রভু সেই তুলসীকে অনুসরণ করতে করতে ছুটতে ছুটতে চলেছে। সুরধনী গঙ্গার ঘাটে স্নান করছিলেন সচিমাতা, আচমন করতে গিয়ে সেই তুলসী পত্র গ্রহণ করলেন। অদ্বৈত প্রভু বুঝতে পেরে গেলেন, আসছেন আমার মদন গোপাল, আসছেন এই কলির জীবকে উদ্ধার করবার জন্য তিনি আসছেন। প্রভু একবার দেখে যাও দয়াময়, তোমার কলির জীবের কি দুর্দশা একবার দেখে যাও। মদন গোপাল তুমি ইশারা দিয়েছো প্রভু, তুমি আসবে, তোমাকে যে আসতেই হবে। এরা তো সবাই তোমার সন্তান, আসতে তো তোমাকে হবেই। তাই অদ্বৈত প্রভু মনের আনন্দে আজ গাইতে গাইতে চলেছেন, দুটি বাহু তুলে বলছেন, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানসি কৃষ্ণ ভাজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। আর ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানসি কৃষ্ণ ভাজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। আর ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ হরি বল। কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে।
আজ থেকে 537 বছর পূর্বে নদিয়ার নবদ্বীপ ধামে সচি গর্ভ সিন্ধু মাঝে আমার গৌর সুন্দর এলেন। কেন এলেন? আমার প্রভুর মনের দুইটি ইচ্ছা ছিল। প্রথম ইচ্ছা কি? আমার প্রভুর মনের ইচ্ছা, আমি যখন ওই গলির মাটিতে যাব সবাই বদন ভোলে নাম বলবে। আর দ্বিতীয় ইচ্ছা কি? আমার সন্তানরা যখন নাম বলবে দুটি বাহু আত্মসমর্পণ করে তারা নাম করবে। হরি বল হরি বল। ওমা, বাহু তুলতে একটু কষ্ট হয় তাই না? হ্যাঁ, এখন দিতে হবে না, যখন বলবো তখন তুললেই হবে, কেমন? আচ্ছা, বাহু তুলতে কষ্ট নেই যখন, উলুধ্বনি দিতে কষ্ট আছে? তা উলু দিতে জানেন? এই উলু দিলে কি হবে? যতবার উলুধ্বনি করবেন ততবার রাধা কৃষ্ণের নাম উচ্চারণ হবে। আচ্ছা, শঙ্খটা কি আনা হয়েছে? শঙ্খ 3 বার। প্রথম শঙ্খ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের জন্য, দ্বিতীয় শঙ্খধ্বনি আপনার পরিবারের মঙ্গলের জন্য, আর তৃতীয় শঙ্খধ্বনি এখানে সবাকার মঙ্গলের জন্য। আচ্ছা, করতালটা কি আনা হয়েছে? ওমা, করতাল এনেছেন? হ্যাঁ, আছে। কার কার বাড়িতে রয়ে গেছে? যাদের বাড়িতে রয়ে গেছে একটু হাতটা তুলে দেখান দেখি। সবার আছে? ওমা, তুমি আননি? করতাল এনেছেন? হ্যাঁ, তা একটু বাজানো যাবে? রাধে রাধে। আমার গৌর সুন্দর যখন এসেছেন, ওই নবদ্বীপের নাগরিকগণ করতালির ধ্বনি করছেন আর দুটি বাহু তুলে নাম বলছেন। কেমন ভাবে? আমার গৌর এলো রে। কোথায় এসেছে? হ্যাঁ, সোনার নদিয়ায়। তা আজকের জন্য এটাই নবদ্বীপ ধাম, আজকের জন্য এটাই বৃন্দাবন, আজকের জন্য এটাই নীলাচল ধাম। তা আমরা নবদ্বীপে তো, আমরা নবদ্বীপবাসী, তাই তো? সবাই মিলে বাহু তুলে বলবো, আমার গৌর এলো রে এই সোনার নদিয়ায়। হরির ধ্বনি উলুর ধ্বনি, হরির ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে। সোনার নদিয়ায় হরি ধরি উলুর ধরি হরি আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়। হরি ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে। সোনার নদিয়ায় হরি ধরি উলুর ধরি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়। হরি ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়। হরি ধরি উলুর ধরি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে। আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমার গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে। আমার গৌর এলো রে হরি সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়। হরি ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়। হরি ধরি উলুর ধরি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে। আমার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ওমা, বলছে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। তা ভেসে কেউ যাচ্ছে বলে তো আমার মনে হচ্ছে না। ভেসে যাচ্ছে কেউ? যাচ্ছে না? যাচ্ছে না। দেখি একটু হরির ধ্বনি উলুর ধ্বনি। নিতাই গৌর হরি বল। হরি বল। আমার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। 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 আমার গৌর এলো রে হরি বল। সোনার নদিয়ায়। হরি ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা
আমি শুনলাম ভয়। তা ভয় করার দরকার নেই, জয় বলবেন কেমন? তা এবার যখন ভুল শুনেছি একটু জোরে বলতে হবে, তবে তো ভালো করে শুনতে পাবো। গৌরী সুন্দর কি, নিতাই চাঁদ কি, অদ্বৈত প্রভু কি। আর একটু জোরে হবে কি না? এটা রিহার্সাল হলো, ফাইনালটা নিশ্চয়ই ভালো হবে, তাই তো? হ্যাঁ, এবার ফাইনাল হোক। প্রেম সে গাইয়ে গৌরী সুন্দর কি, জয়। নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধাম কি। পরবর্তীকালে বাড়বে কি? হ্যাঁ, পরবর্তীকালে বাড়বে। এটা তো শুধু শুরু, তাই না? হ্যাঁ। আজ আমার গৌর সুন্দর নবদ্বীপ মাঝে যখন অবতীর্ণ হয়েছেন, সারা নবদ্বীপে আনন্দের সীমা নাই। সেই গৌর সুন্দর কলির যুগের মাটিতে এসে নবদ্বীপ মাঝে যখন অবতীর্ণ হয়েছেন, আমার গৌর সুন্দর সবাইকে নিয়ে নাম বলিয়েছেন। আমার প্রভু যখন এসেছেন, কেন এসেছেন? ওই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, যুগ ছিল দাপর যুগ, যখন কৃষ্ণ বৃন্দাবনে রাধারানীর ভাবকান্তি দর্শন করছেন, রাধারানীর বিরহ দর্শন করছেন। রাধারানীর সেই বিরহ দর্শন করে কৃষ্ণচন্দ্র আমার বলছেন, রাই, আচ্ছা রাই, তুমি আমায় এত ভালোবাসো, তুমি আমার জন্য এত বিরহে কাঁদো। আচ্ছা রাই, আমিও তো তোমায় ভালোবাসি, আমি তো তোমার মতো কাঁদতে পারি না। জানো রাই, আমার মনে বড় বাসনা। কি বাসনা বধূ? আমার মনে কি বাসনা জানো? আমার মনে বড় বাসনা, আমি তোমার ওই ভাবকান্তি অঙ্গে লয়ে তোমার মতো করে কাঁদব। তাই কৃষ্ণচন্দ্র আমার দুই দেহে কভু না হয় রস আস্বাদন, তে কারণে প্রভু কইলেন এক দেহ ধারণ। এই কলির যুগের মাটিতে এসে রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে আজ কলির যুগের মাটিতে গড়াগড়ি দিয়ে নাম করছে। আর মহাজন সেই অঙ্গ কান্তি দর্শন করে বলছেন, আজ আমার গৌর হরির কি ভাব জানো? রাধা ভাব অঙ্গে ধরে, অঙ্গে ধরি রাধা প্রেম গুরু করি। আরে রাধা বাধা অঙ্গে ধরি এ রাধা বাধা অঙ্গ ধরি এ রাধা বাধা আমাদের অঙ্গ ধরিয়ে রাধা রাধা মাধা ওই অঙ্গ যদি কৃপা অঙ্গ ধরি আইরে
দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নাম বিলাচ্ছে। ভেবে দেখুন তো মা, যিনি স্বয়ং ভগবান হয়ে নাম বিলালেন, সেই নাম কি আমরা গাই? কেউ করি না। দিবস রজনী আবলো তাবলো বাঁচালো বলিতে পারো, দিনান্তে কি একবারও গোবিন্দ বলিতে নারো? আচ্ছা মা, দিনে আমরা কম কথা বলি? হ্যাঁ, কম কথা বলি? বলি না। কিন্তু দিনের অন্তে আর দিনের শুরুতে একবারও কি আমরা নাম গাই? যে ভগবানের ইশারা ভিন্ন এই জগতে একটি পাতাও নড়ে না, সেই ভগবান এত কষ্ট করে নাম বিলিয়ে গেলেন আমার তোমার জন্য, কিন্তু আমরা কি নাম গাই? গাই না। আমার প্রভু বললেন, নাম করো, নাম করো। যদি নাম করতে পারো তবেই এই ভব মহা দাবাগ্নি থেকে তুমি উদ্ধার হতে পারো। হরি বল, হরি বল। ভাগবতে কলম দিলেন, চৈত দর্পণ মার্জন ভব মহা দাবাগ্নির বাপনম শ্রেয়। এই মন হচ্ছে আয়না, চেত মানে চিত্ত, এই মন। দর্পণ মানে আয়না। আচ্ছা মা, আয়নাতে মুখ দেখা যায় তো? এই মন আয়নাতে মুখ দেখা যায় না? যায় না। আপনি খারাপ কর্ম করেছেন, আপনার কর্ম খারাপ, আপনি মনে মনে ভাবছেন করেছি তো আমি, কেউ তো দেখেনি, কিন্তু উত্তরটা দিচ্ছে কে? মন। যখন একা থাকবেন, যা খারাপ করেছেন একবার মন সাড়া দেবেই। এ মন হচ্ছে আয়নার মতো। সারা দিনে সারা জীবনে কি করেছো? এই দর্পণ, এ চেত দর্পণ, এ মন আয়না তোমায় দেখিয়ে দেবে। চেত দর্পণ মার্জন, এই চিত্ত দর্পণ, এই চিত্তের আয়না যদি তোমায় পরিষ্কার করতে হয়, এই ভব মহা দাবাগ্নি থেকে যদি তোমায় উদ্ধার হতে হয়, দুটি বাহু তুলে প্রাণ ভরে নাম বলো। হরি বল, হরি বল। তাই তো আমার নিতাই চান কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, যারা নাম বলছে তাদের হাতে ধরে নাম বলাচ্ছে, যারা নাম বলছে না তাদের চরণে ধরে নাম বলছে, তোমরা একবার বলো। তাই আমার নিতাই চাঁদ কলির জীবের দাঁড়িয়ে গিয়ে বলছে, কি বলছে জানো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তা করতালি দিয়ে নাম করব, কেমন? এই করতালি দিলে কি হবে? হাতের সমস্ত অশুভ রেখা বিলুপ্ত হয়ে শুভ রেখার উদ্ভব হবে। সবাই মিলে দুটি বাহু তুলবো আর বদন ভরে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, সবাই মিলে রাম দুটি বাহু রাম তুলে হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। কারোর কারোর হাত দুটো তুলতে আর মুখটা নাড়তে বড্ড কষ্ট হচ্ছে। আচ্ছা মা, কসাইখানা দেখেছেন? হ্যাঁ, কসাইখানা দেখেছেন? কি বলুন তো,
যেখানে কাটা হয়। কি কাটা হয় বুঝতে পারছেন? হ্যাঁ, দেখবেন কসাইখানাতে একজনকে কাটিয়ে টাঙিয়ে রেখেছে, আর একজন পাশে বসে বেশ ঘাস খাচ্ছে। তার যেন কিছু হবে না, কি বলুন তো? দেখেন না, কাটা হয়ে ঝুলানো থাকে, 600 টাকা 800 টাকা কেজি। হ্যাঁ, ওই কাটা হয়ে ঝোলানো আছে, আর পাশে দাঁড়িয়ে একজন ঘাস খাচ্ছে। সে এত আনন্দে ঘাস খাচ্ছে যে তার মনে হচ্ছে ও গেছে গেছে, আমার তো কিছু হয় নাই আর আমার কিছু হবেও না। সেই দশা আমাদের। এই ভব সংসার মাঝে এসেছি, যখন নাম করার কথা সবাই নাম বলছে, এমন কেউ আছে বসে দেখবেন ঠিক চুপ করে বসেই থাকবে, বলছে আমাকে কি দেখে বলেছে যে তুমি করো? সবাইকে বলেছে, আমি একা কেন করব? তা যে বলবে সে উদ্ধার পাবে, যে বলবে না সে পাবে না। দেখি সবাই মিলে দুটি বাহু তুলে, ও মা এসেছি তো আপনাদেরই চরণ ধরতে, সবাই মিলে নাম করব হরে কৃষ্ণ। বলে মাইকে তো ও গাইছে, আমাদের গলা কি আর শুনতে পাবে? এখন বলেছে প্রেস্টিজ আছে তো, শুধু মুখটা নেড়ে যাবি আর হাত তালিটা দিয়ে যাবি, আর কিছু করতে লাগবে না। সবাই মিলে আমরা করব না, সব কি আমরা করব বলে এসেছি? অত সহজ নয়। দেখি সবাই মিলে হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, এদিকে মায়েরা, হ্যাঁ আর একটু জোরে, বাহ। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর সুন্দর কি জয়। নবদ্বীপ ধাম জয়। কি। তাজ আমরা যে জায়গায় উপস্থিত হয়েছি সেই জায়গার নাম কি? হ্যাঁ, তাজ আমরা যে জায়গায় উপস্থিত হয়েছি সেই জায়গার নাম কি? আরে এই নাও কনফিউশন। কে বলছে আরিট মাঝিপাড়া, কে বলছে হরিবাসর, কে বলছে বৃন্দাবন। এই জায়গার নাম কি? আজ আমরা যে রাধে জায়গায় রাধে। উপস্থিত হয়েছি সেটি হলো বৃন্দাবন। রাধে রাধে। যারা বৃন্দাবন বলেছে 100-তে 100, যারা বলেনি তারা 0। তা আমরা বৃন্দাবনে, তাই তো? আমরা সবাই ব্রজবাসী, তাই তো? বৃন্দাবনে কারা থাকে? সখীরা তো। আমরা সখী সবাই। তা চলুন, সখী যখন একটু সখীর মতো সাজতে হবে তো নাকি? সবাই মিলে মাথায় কাপড় দেব আর সবাই মিলে সখী সাজবো। তা সবাই টিকিট এনেছেন? বৃন্দাবনে যাওয়ার জন্য সবার কাছে টিকিট আছে তো? বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধা রানী কি জয়। এতক্ষণে বৃন্দাবনে পৌঁছে গেছে। হরি বল। তা চলুন সবাই মিলে আজ বৃন্দাবনে যাব। আর নিজের মনে কি রাধে। বলবো? কি বলবো? ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড
ঘাটে বংশী বটে আছে শ্যামরা ভাগ্যবতী সিংহ যমুনা পূজন বয়ে যায় কেশে ঘাটে বংশী বটে আছে শ্যামরায় ভাগ্যবতী যমুনা পূজন বয়ে যায় কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরা ওরে রাখাল রাজা রাখাল রাজা বলে দে না বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গৌরধাম ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বাঁশরি রাধে সবাই মিলে দুটো বাহু তুলে সবাই মিলে বাঁশরি বাঁশরি বাজাই গো কৃষ্ণ বাঁশরি বাজাই শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে আগে বাঁশরি বাঁশরি বাজাই রে কৃষ্ণ বাঁশরি বাজাই শ্যামে কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরা ওরে বাঁশরি বাজাই গো কৃষ্ণ বাঁশরি বাজাই শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরায় আজ বাঁশরি বাজায় কি কৃষ্ণ বাঁশরি বাজায় শ্যামে কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরা ও রাধে 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 বলো রাধে 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 বাবা আমি বলবো রাধে রাধে তারপর আপনারা বলবেন সবাই কেমন বলো রাধে 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 राधे 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 वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे गोवर्धन में राधे राधे केसी घाट में राधे राधे बंशी भट्ट में राधे राधे गोवर्धन में राधे राधे विश्वानंदिनी राधे राधे गोवर्धन में राधे राधे वृंदावन में राधे राधे केशी घाट में राधे राधे केशी घाट में राधे राधे बंशी भट्ट में राधे राधे श्याम कुंड में राधे राधे राधा कुंड में राधे राधे निताई गौर हरि बोलो राधे 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 जप करो कृष्ण नाम रे पिया करो राधे जपा करो कृष्ण नाम रस पिया करो अरे राधे राधे जप करो कृष्ण नाम रे पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो अरे राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो निताई गौर हरि राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे बोलो जय श्री राधे बोलो राधे राधे बोलो जय श्री राधे 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 बोलो जय श्री राधे बोलो राधे राधे बोलो जय श्री राधे 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 बोलो 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 जय श्री राधे बोलो राधे राधे बोलो जय श्री राधे बोलो राधे राधे बोलो राधे राधे निताई गौर हरि राधा रानी की जय राधा रानी की जय আরেকটু জোরে হবে কি হ্যাঁ আরেকটু জোরে হ্যাঁ বাবারা ঠিক আছে মায়েদের ভোল্টেজ একটু কম আছে রাধা রানী কি রাধা রানী কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি ভক্ত মণ্ডলী কি জয়। শ্রী গুরু নিতাই গৌর হরি हरि बोल हरि बोलो राधे राधे बोलो जय श्री राधे बोलो राधे राधे बोलो जय श्री राधे 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 बोलो राधे राधे बोलो राधे राधे बोलो जय श्री राधे बोलो राधे राधे बोलो जय श्री राधे बोलो राधे राधे